হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন 7:30 বা 7:35 বাজে। সকাল থেকে এইটুকু বসিনি টানা, এখনো ঘরে কোনো কাজ আমার শেষ হয়নি, প্রচুর কাজ বাকি। তাই এই ফাঁকে বসে পড়েছি ম্যাসাজ করতে। অনেক বছর পর পেডিকিউর করছি, মানে কাউকে দিয়ে করাচ্ছে, কারণ আমি নিজে নিজে যতটা পারি করতাম আগে। আর 1 বছর ধরে তো ঠিকঠাক হচ্ছে না, মানে নিজেকে মেনটেন করতে পারছি না। তাই প্রিয়াঙ্কা বলছে একটু করে দিই বৌদি, আনলাম ঠিক আছে করে দাও। তাই করে দিচ্ছে আর করছে, আর আমার ঘুম পাচ্ছে। তা চলো এখন ভিডিও এখন থেকে শুরু করলাম, এটা আবার কন্টিনিউ হবে কদিন জানি না, 3 দিন 2 দিন এরকমই চলছে। এক্সামের পর সব ঠিক হয়ে যাবে। কারণ বলো তো আমার মানডে অবধি প্রচুর কাজ আছে বাইরে বেসিক্যালি। তাই চলো পরে আবার কথা বলছি, একটুখানি বিশ্রাম নিয়ে নিই। মানে কার্ল ঠান্ডাটা নেই, এমনি ঠান্ডা হয়ে গেছে। ফোনে পুরো বোঝা যাচ্ছে ভালোভাবে। উপরে নিচে সাদা, উপরে কালো। আসল রং আমার বেরিয়ে এসছে। এই দেখো এই দেখো দেখো এই দেখো এই জায়গাটা থেকে পুরো দেখো, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান দিয়ে এটা ফোনে উঠেছে, ফোনে তাকাও, এই দেখো। এই যে আমি 2টো আঙুল দিয়েছি, এই 2টো আঙুলের দাগ দেখেছো আমার? এই হচ্ছে আসল রং। না আমার পাটা তুলো। এই হচ্ছে আমাদের পেডিকিউরের মহিলা প্রিয়াঙ্কা দত্ত। এবার হচ্ছে ক্রিম ম্যাসাজ। ম্যাসাজ করতে বেশিক্ষণ লাগে না। এই পাটা করে তারপর এই পাটা আস্তে আস্তে করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই। সবাই তোমরা কেমন? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। ভালো থাকতে হবে, না হলে তো হবেই না, কাজ চলবে না, কাজ স্তব্ধ হয়ে যাবে। গুড মর্নিং। এখন চা খাচ্ছি গো, লাট খেতে খেতে। সকালবেলা উঠলাম, বাসি বিছানাগুলো গোছালাম, গুছিয়ে টুচিয়ে কাছাকাছি করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আর তোমাদের কালকে জাস্ট একটা শর্ট ভিডিও শেয়ার, মানে ভিডিও শর্ট নিয়েছি যে আমি পেডিকিউর ম্যানিকিউর করছি। অনেক বছর পর কাউকে দিয়ে করালাম, তাই হাতগুলো এখন সফট অ্যান্ড হয়েছে। ফোন এসে গেছে বাবাই। আর এখন চা খাচ্ছি। হ্যাঁ উঠবসি দিদি কই ফোন করছি। হ্যালো এভরিওয়ান, ল্যাংড়াচ্ছি কেন? পায়ে খুব ব্যথা, পায়ে চেটুটা পুরো ফুলে রয়েছে, বেশি চাপ পড়ে যাচ্ছে ওই কারণে। যাক গে, আমার এখন রান্না অলরেডি 50% হয়ে গেছে, মানে চিকেন স্টু কিছুটা পর্ব হয়ে গেছে, মানে আর একটু বাকি। জাস্ট একটুখানি আবার প্রেশারটা ইলেজ হোক, হয়ে গেলে তারপর যদি গরম জল লাগে অ্যাড করবো। মেয়ের ভাত বসিয়েছি, এই আমাদের চিকেন স্টু আর কিছু না, লাঞ্চে আজকে শুধু চিকেন স্টু। তাই সবাই জানাই হ্যাপি সানডে টু অল অফ ইউ মাই সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স। আর হচ্ছে তারপরে প্রচুর মানে এই উইকটা পুরো আমি বিজি থাকবো। আমি যতটা পারো ভিডিও ক্যাপচার করব, প্লিজ তোমরা আমাকে হেল্প করো। আর হচ্ছে ব্যাপার, তাই দেখো এক্সট্রা কাজ থাকে, সেই কাজের মাধ্যমে কাজও করি, প্লাস তোমার সাথে কিছু কিছু শেয়ারও করি। দেখো ইউটিউব চ্যানেলটা আমার একটু প্রফেশনাল হয়ে দাঁড়িয়ে পড়েছে, কারণ এটা আমার অনেক বছর থেকে চালাচ্ছি চ্যানেলটা। তাই যতটা পারবো চালিয়ে যাবো, যতক্ষণ আমি গ্লো করতে পারছি ঠিকঠাক। এই হচ্ছে ব্যাপার। আমি কি বলো, শেষ অবধি দেখে ছাড়ি, কতদূর কি হয় দেখা যাক। তাই কত মাসে জাস্ট বেরিয়ে পড়লো কাজের দিকে। আমি ওর অনলাইন ক্লাস কমপ্লিট, এখন মেয়ে নিজের মতো করে পড়ছে, কারণ এই উইকে ওর এক্সাম মাঝে মাঝে পড়ছে। হাওয়া দিচ্ছে, দরজাটা দিয়ে দিয়ে। হাওয়াটা বেশি ডাইরেক্ট রান্না করেছে। ও তোমাদের শেয়ার করিনি তো, 1 মিনিট পরে পর্দা কালকে লাগানো হয়েছে, ডেলিভারি হয়েছে আজকে, কালকে লাগিয়ে দিয়েছি।
ঠাকুর এখন বাল্যভোগ দিয়ে গেছে কর্তামশাই, আমি পরে ঠাকুর দেবো। পদ্মাটা যখন দিয়ে দেবো তখন তোমার সাথে পুরো ডিটেলসটা শেয়ার করবো। নেটের মধ্যে দিয়েছি। আর ভেতরে যে ঠাকুরের সিংহাসনে যে পদ্মাটা লাগাতা পিঙ্ক কালারের, সেটা আর দেবো না, কারণ ওটা ওপেনই থাকবে। যেহেতু এতদিন ওটা ওপেন ছিল আমার ঠাকুর ঘরটা, ঠাকুরের সিংহাসনটা, ওই কারণে আমাকে পদ্মা দিয়ে রাখতে হতো। ওখানে ঠাকুরের ঘর আমার হয়ে গেছে, প্লাস পদ্মা দিয়ে দিয়েছি, তাহলে ভেতরে পদ্মা দেওয়ার কোনো দরকারই নেই। হচ্ছে ব্যাপার। আর কালকে একটা কাজে যাব, যে কাজটা আমি করি, তাই সিলসিলায় যাবো একটা কাজে। ওই কাজটা সারবো বেহালার দিকে, তাই ভাবছি এক ফাঁকে মায়ের বাড়ি হয়ে আসবো, সব শেয়ার করতে দেখতেই পারবো। তাই চলো সারাদিন দেখো কি হয়, যতটা পারবো ক্যাপচার করবো। ঘরে সব ডিপ ক্লিন করলাম, ডিপ ক্লিন করে সব পর্দা টর্দা সব লাগানো হয়ে গেছে, ঘর দর পুরো সাজানো কমপ্লিট, মানে ডেকোরেশন করা থেকে শুরু করে সব কমপ্লিট ডান। আর কোনো কাজ নেই ঘরে, বেডরুমে মানে বেডরুম, ডাইনিং রুম, তারপরে ঠাকুর ঘর, বারান্দা সব কিছু কমপ্লিট। আর কার্পেট আর পাতবো না, কার্পেট কাঁচা হয়ে গেছে, তুলে দিয়েছি। এই হচ্ছে আমার ডাইনিং রুম। তো চলো ভিডিওটা দেখো। সব কাজকর্ম সেরে জাস্ট লাঞ্চ করলাম, এখন 3:30 হয়ে গেছে, 3:30 হয়ে গেছে। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন তোমাদের সামনেও চলে এসেছি। আর ঘরটা তোমাদের দেখালাম আগেই, সব গোছানো হয়ে গেছে, সাজানো কমপ্লিট, অলমোস্ট ডান। আর ঘরের মধ্যে আর কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। যেরকম মাঝে মাঝে ঝাড় পোছ হয় সেটাই হবে, আদারওয়াইজ ঘর। চলো একটু বিশ্রাম করবো, তাই আমার একটু বিকেলে একটু কাজ আছে, তাই চলো সবাইকে পরে আবার দেখা করছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো? নিশ্চয়ই করছো, চাটা খাচ্ছো, ব্যস্ত। কারণ আজকে সানডে ফান্ডে সবাই করছো, কারণ কাল থেকে যাদের অফিস স্কুল কলেজ শুরু, তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব চলছে। আর এই হচ্ছে ব্যাপার। আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু অফিসিয়ালি একটু কাজে বসবো, তাই ভালো একটু তোমার সাথে দেখা সাক্ষাৎ করে নিই। হ্যাঁ, একটুখানি বিশ্রাম করছিলাম, করে টোরে সন্ধ্যা টন্ধ্যা আগে চাটা খেলাম, চাটা খেয়ে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে এখন জাস্ট বসেছি। এখনো ঠাকুরের পর্দারে এখনো দিইনি, কারণ এখন অলরেডি 5:30 মাত্র, 6:30-তে আমি পর্দাটা দিয়ে দেবো। কর্তামশাই জাস্ট দোকানে দিয়ে রওনা দিল। আর আমার এই ঘরে কাজকর্ম পুরো গোছানো, ঘর দেওয়ার পুরো গোছানো হয়ে গেছে, একদম সুপার ডাইনিং, বেডরুম, কিচেন, টয়লেট তো সবসময় পরিষ্কার হয়। আর ঠাকুরঘর তো অলরেডি পরিষ্কার, কিন্তু কালকে সরস্বতী স্পেশাল উপলক্ষে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স দুটোই মিলে ঠাকুরঘরটা কালকে সাজাবো কর্তাগিনি মিলে। ওই ব্লগটা সবটাই তোমার সাথে শেয়ার করার ইচ্ছে আছে, মানে প্রথম থেকে শেষ অবধি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। কিভাবে ডেকোরেশন হচ্ছে না হচ্ছে সব মানে ছোট হলেও করব। তাই কালকে মেয়ের লাস্ট স্কুল, মানে লাস্ট ক্লাস হবে স্কুলে, তাই মঙ্গলবার থেকে মেয়ে আর স্কুল যাবে না, কারণ ওদের পরীক্ষা শুক্রবার থেকে শুরু। বুধবার দিন সরস্বতী পুজো, মঙ্গলবার দিন সবাই প্রিপারেশন নেবে, কোচ কাজ ব্যাপার আছে। আর বৃহস্পতিবার গ্যাপ দিয়ে শুক্রবার দিন মেয়ে এক্সাম স্টার্ট, জার্নি শুরু। তাই পরীক্ষা কটা দিন হয়তো বেশি ভিডিও আমি করতে পারবো না, যতটুকু পারবো শর্ট ব্লগ দেবো। তোমরা প্লিজ সেটাই দেখো, সেটাই শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে প্লিজ। আমার এই চ্যানেলটা বাড়িয়ে নিয়ে চলো।
তাই চলো, ডিনারে কোনো প্রিপারেশন নেওয়ার ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ কালকে লাঞ্চের প্রিপারেশনটা আজকে নিয়ে নিতে, প্রতিদিনই আমি নিই, কিন্তু আজকে যতটা পারবো 50% করে রাখবো, 50% কালকে করে নেওয়া গেলে অত চাপটা থাকবে না। কাটাকুটি বলতে গেলে সবই তো করাই আছে, মাছও ধোয়া রয়েছে, জাস্ট মাছটা একটু নুন দিয়ে দিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, মাছের টমেটো যা যা কাটার কেটে রেখে দেবো। কালকে মাছটা একটু আলু দিয়ে বা বেগুন দিয়ে করার ইচ্ছে আছে, মেয়ে বেগুনটা খেতে চাই না, আলু দিয়ে করে দেবো। হ্যাঁ একটু চিকেন বোনলেস আছে, ওটা একটু বার করে রাখি, ঠিক মনে পড়েছে এখন, ওটার একটা শর্টে বানিয়ে রাখবো, তাহলে কি রেসিপি খেতে পারবো। আমি কালকে থাকবো না, কালকে আমার লাঞ্চটা হয়তো বাড়িতে হতেও পারে নাও হতে পারে, কিন্তু ডিনারে তো অবশ্যই খাবো। তাই চিকেনটা কোথায় রাখছে সামথিং, থাক, চিকেনটা পরের দিনই করবো, মঙ্গলবার মাছটা করবো। একবার দিদি খেতে নেই, সামনে পাটে কিছু একটা করে দেবো, হয়ে যাবে। আমি একটু ডাল করে দেবো বরঞ্চ, ধনে পাতার ডাল করে দেবো, আর সামনে একটু আলু ভাজা করে দেবো, খেয়ে নিতে পারবো। তাহলে মাংসটা এখন থাক, কালকে তাড়াহুড়ো আছে এমনিতে, রান্নাবান্না সেরে স্নান পুজোটা করে নিয়ে আমি বেরিয়ে পড়বো। কোথায় যাব? একটু বেহালার দিকে যাব। বেহালা কে থাকে সবাই তোমরা জানো, তাই সেখানে আমি ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি এটা কাজে শেষে যাচ্ছি। সব ডিটেলস তোমাদের সাথে কালকে শেয়ার করব, তোমাদের সামনে ক্যামেরাটা খোলা ওপেনই থাকবে, কি করছি না করছি সব তোমার ডিটেলস দেখতে পারবে। তাই চলো, এখন আমার ক্লায়েন্ট ঢুকবে, মিটিংটা সেরে নিই, তারপরে কথা বলছি।